আজকের প্রথম খবরটা হলো জেলা আয়ুক্ত ও পৌরসভা কার্যালয়ে বসল শ্রীভূমি নামের সাইনবোর্ড। করিমগঞ্জের নাম পরিবর্তনের পর বদলানো হলো জেলা আয়ুক্ত কার্যালয়ে সাইনবোর্ড, বসল শ্রীভূমি নামের সাইনবোর্ড। একইভাবে পৌরসভার কার্যালয়ের সাইনবোর্ডও বদল করা হয়। শুক্রবার বিকেলে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর হাত দিয়ে আনুষ্ঠানিকভাবে করিমগঞ্জ জেলা আয়ুক্ত কার্যালয়ের নাম বদল করে শ্রীভূমি জেলায় নামাঙ্কিত নয়া সাইনবোর্ড টাঙ্গানো হয়। এতে উপস্থিত ছিলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকাইস্ত, জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য, পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রচন্দ্র, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুদীপ চক্রবর্তী, এসসি বোর্ডের চেয়ারম্যান কৃষ্ণ দাস সহ জেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের আধিকারিকরা। সাইনবোর্ড উন্মোচন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেলা আয়ুক্ত জানান, রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুসারে জেলার নয়া নাম শ্রীভূমি করা হয়েছে এবং সেই অনুসারে জেলা আয়ুক্ত কার্যালয়ের নতুন নামাঙ্কিত সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। পরবর্তীতে কিছুদিনের মধ্যে প্রতিটি বিভাগীয় কার্যালয় সহ সর্বস্থানেই শ্রীভূমি নামকরণ করা হবে। এতে তিনি সর্বসাধারণের সহযোগিতা কামনা করেন। এছাড়া উত্তর করিমগঞ্জ জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য নিজ নিজ মন্তব্য তুলে ধরেন। এদিন করিমগঞ্জ পৌরসভা কার্যালয়ের সাইনবোর্ড বদল করে জেলার নয়া নামের সাইনবোর্ড বসানো হয়। আজকের পরবর্তী খবরটি হলো শুধু জেলা নয়, শহর ও শ্রীভূমি জারি প্রজ্ঞাপন। করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের প্রজ্ঞাপন জারি করা হলো। বৃহস্পতিবার রাজ্য সরকারের সাধারণ প্রশাসন বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারি মুকেশ সাহু এই বিষয়ে একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করেন। করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে রাখা হয়েছে শ্রীভূমি। 19 নভেম্বর অনুষ্ঠিত রাজ্য সরকারের মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুসারে জেলার নাম পরিবর্তন করা হয়েছে। একই সঙ্গে শহরের নামও শ্রীভূমি করা হয়েছে। মন্ত্রিসভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার এ প্রজ্ঞাপন জারি করা হয়। এখন থেকে করিমগঞ্জ জেলা ও শহর আনুষ্ঠানিকভাবে শ্রীভূমি নামে পরিচিত হবে। আজকের পরবর্তী খবরটি হলো কড়া নিরাপত্তায় শিলচর থেকে 9 জনের দেহ নিয়ে জিরিবামের উদ্দেশ্যে রওনা। কড়া নিরাপত্তায় শিলচর মেডিকেল কলেজ থেকে 9 জনের দেহ নিয়ে জিরিবামের উদ্দেশ্যে রওনা দিলেন পরিবারের লোকরা। জাতিদাঙ্গা ও হিংসায় প্রাণ হারানো 9 জনের দেহ নিয়ে যাওয়া হলো নিজ গ্রামে। শুক্রবার সকালে অসম এবং মণিপুর পুলিশের কড়া পাহারায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে মৃতদেহগুলি নিয়ে পরিবারের লোকেরা রওনা হলেন। উল্লেখ্য, 11 নভেম্বর দুষ্কৃতীরা পুড়িয়ে মেরেছিল বরবেকরা এলাকার 2 প্রবীণকে। ওই এলাকার একই পরিবারের অপহরণ হওয়া 6 জনের মৃতদেহ উদ্ধার হয় বরাকের জলে। 17 নভেম্বর পুলিশের গুলিতে জিরিবামে নিহত হয়েছিলেন প্রতিবাদকারী এক মৈতেই যুবক। এই 9 জনের মৃতদেহ এবার শেষকৃত্যের জন্য বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মর্গে রাখা ছিল দেহগুলি। মণিপুরী সম্প্রদায়ের লোকেরা জানিয়েছেন, মৃতদেহ নিয়ে যাওয়ার পথে বিভিন্ন জায়গায় তাদের শেষ শ্রদ্ধা জানানোর ব্যবস্থা করা হয়। রংপুর থেকে শুরু করে লক্ষ্মীপুর রাস্তার বিভিন্ন জায়গায় থামানো হয় গাড়ি এবং সেখানেই শেষ শ্রদ্ধা জানান এলাকার লোকেরা। তবে কিছু কিছু জায়গায় পুলিশ স্থানীয় লোকদের অনুমতি দেয়নি বলে জানা গেছে। আজকের পরবর্তী খবরটি হলো মাদক ব্যবসায় জড়িত শিক্ষক গ্রেফতার। মাদক মামলায় এবার গ্রেফতার হলেন রামকৃষ্ণনগর শিক্ষাখণ্ডের অন্তর্গত পলডহর ক্লাস্টারের সিআরসিসি তথা শিক্ষক সুমেরু নাথ উর্ফে সেবননাথ। পুরনো একটি মাদক মামলার তদন্তে শিক্ষক সুমেরুর প্রত্যক্ষ যোগসাজশ থাকার সূত্রে বদরপুর পুলিশ বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে। বদরপুর থানার ওসি উত্তম অধিকারী মাদক মামলায় শিক্ষক সুমেরুকে গ্রেফতার করার কথা স্বীকার করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে বাজারঘাট এলাকার 2 মাদক মাফিয়াকে বদরপুর পুলিশ আটক করেছিল। তাদের জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন তথ্য লাভ করে পুলিশ। ফলে সেই সূত্র ধরে সিআরসিসি সুমেরু নাথকে গ্রেফতার করে পুলিশ। আরও জানা যায়, পুলিশ এর আগে নাকি শিক্ষক সুমেরুর মোবাইল ফোনও বাজেয়াপ্ত করেছিল। কয়েকদিন আগে বিজয়া দশমীর দিন বাজারঘাট এলাকার কুখ্যাত এক মাদক মাফিয়াকে রাতাবাড়ি পুলিশ ফিল্মি কায়দায় গ্রেফতার করেছিল। এলাকার জনগণের মতে ওই ড্রাগস মাফিয়ার যাবতীয় কারবারের সঙ্গে শিক্ষক সুমেরু নাথে প্রত্যক্ষ যোগসাজশ রয়েছে। সরকারি শিক্ষকতার আড়ালে মাদক ব্যবসা
করে সুমেরু কোটি কোটি টাকার সম্পদ গড়ে তুলেছিলেন বলে অভিযোগ রয়েছে। শিক্ষক সুমেরু নাথ বাজারঘাট এলাকার মাদক মাফিয়াদের মূল পান্ডা বলে অনেকেই অভিযোগ করেছেন। আজকের পরবর্তী খবরটি হলো 3 দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্রী, উৎকণ্ঠায় পরিবার। 3 দিন ধরে নিখোঁজ রামনগর 6ষ্ঠ খণ্ড লস্কর লেনের এক ছাত্রী, উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পরিবারের লোকেরা। নিখোঁজের পর শিলচর তারাপুর পুলিশ ফাঁড়িতে নিখোঁজ সংক্রান্ত এক এজাহার দায়ের করেন ছাত্রীর বাবা নুরুল ইসলাম লস্কর। শুক্রবার তিনি সমাজকর্মী আতাউর রহমান বরবুইয়াকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের জানান, 20 নভেম্বর ভোর 5টা নাগাদ অসুস্থ মাকে টিউশনের কথা বলে ঘর থেকে বের হয়। বিকেল অবধি ঘরে না ফেরায় খোঁজ শুরু হয়, কিন্তু কোনো খবর পাওয়া যায়নি। পরে তারাপুর ফাঁড়িতে এজাহার করেন 16 বছরের নাজিয়া বেগম লস্কর, সরকারি বালিকা বিদ্যালয়ের একাদশ শ্রেণীর পড়ুয়া। নিখোঁজ মেয়েটিকে দেখে থাকলে অতি সত্বর সন্ধান দেওয়ার কাতর আর্জি জানান। যোগাযোগ নম্বর 9864974599 অথবা 8638247497 নম্বরে। এদিন নিখোঁজ মেয়েটির সন্ধান দিতে রামনগর জিপি থেকে আবেদন জানান আতাউর রহমান, পেচাডহর বিডিপি সচিব করিমউদ্দিন লস্কর, বাইপাস বিডিপি সচিব আজমল হোসেন লস্কর, মানিকউদ্দিন লস্কর, সেলিমউদ্দিন লস্কর সহ অন্যান্যরা। আজকের পরবর্তী খবরটি হলো বাজারিছড়ায় ম্যাজিকের ধাক্কায় মৃত্যু দিনমজুরের। ম্যাজিকের ধাক্কায় প্রাণ হারালেন এক দিনমজুর। এ দুর্ঘটনাটি ঘটেছে বাজারিছড়া থানার ইসাবিল গরমফুট এলাকায়। মৃত ব্যক্তি দিনমজুর জয়নালউদ্দিন, যার বয়স ছিল 45, কটামনির তেজপুর গ্রামের বাসিন্দা। জানা গেছে বৃহস্পতিবার দুপুরে বাজারিছড়া থানার ইসাবিল গরমফুট এলাকায় অসাবধানতা বশত পেছনে গাড়ি নেওয়ার সময় দাঁড়ানো জয়নুলকে সজোরে ধাক্কা দেয়। এতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা ছুটে এসে তাকে তড়িঘড়ি মাকুন্দা হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে ঘটনার খবর পেয়ে বাজারিছড়া পুলিশ তদন্তে নেমে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উদ্ধার করে নিজ হেফাজতে নেয়। তবে ঘাতক লরি চালক পালিয়ে যায়। পরে মৃতদেহ মরণোত্তর পরীক্ষা শেষে এদিন সন্ধ্যায় পুলিশের পক্ষে পরিবারের হাতে সমঝে দেওয়া হয়। জানা গেছে মৃতের পরিবারের স্ত্রী সহ ছোট 3 পুত্র, 1 কন্যা সন্তান রয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো জোর বেজুর নিয়ে চালকদের হয়রানি, সরব ই অটো অ্যাসোসিয়েশন। কিছুদিন ধরে শিলচর ট্রাফিক বিভাগের কয়েকজন পুলিশকর্মী কর্তৃক কোনো কিছু না বুঝেই হঠাৎ করে শিলচরে চলে থাকা ই অটোগুলো থামিয়ে চালকদের অড ইভেন চালু হয়েছে বলে নানা হুমকি দিচ্ছেন, এমন অভিযোগ অল কাসার কমার্শিয়াল ই অটো অ্যাসোসিয়েশনের। এ বিষয়টি নিয়ে অল কাসার কমার্শিয়াল ই অটো অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা জেলা পরিবহন আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি নজরে আনার পাশাপাশি কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল কুমার যাদবের উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা জানান, আধিকারিকের সঙ্গে কথাবার্তা বলার পর তারা জানতে পান জোর বেজুর শুধু ই রিক্সার ক্ষেত্রে প্রযোজ্য রয়েছে, ই অটোর ক্ষেত্রে নয়। এ কথা শোনার পর জেলা পরিবহন আধিকারিক সহ স্থানীয় প্রশাসনকে ধন্যবাদ জানান অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। আজকের পরবর্তী খবরটি হলো সৌদিতে ফ্যাশন শোতে কাবার দৃশ্য নিয়ে বিতর্ক, অভিযোগ নাকচ অ্যান্টি রোমিওর অথরিটির। সৌদি আরবের একটি ফ্যাশন শো নিয়ে বিতর্ক চলছে। এই ফ্যাশন শো নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইসলামিক পণ্ডিতরা। যে বিষয়কে নিয়ে বিতর্ক তা হলো এই ফ্যাশন শোতে গ্লাস ইনস্টলেশন অর্থাৎ কাঁচ দিয়ে তৈরি একটা বস্তু দেখানো হয়েছিল যা পবিত্র কাবা শরীফের মতো দেখতে। সৌদি আরবের বার্ষিক সাংস্কৃতিক উৎসব রিয়াদ সিজনে এই ইনস্টলেশনকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে মূলধারার আরব গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমে। সমালোচকরা বলেছেন এটা ইসলামের পবিত্রতম স্থানের অবমাননা করা। তবে সৌদি আরবের সরকারি গণমাধ্যম সব অভিযোগ উড়িয়ে দিয়েছে। গুজব রুখতে কাজ করা এক সৌদি সংগঠন জানিয়েছে, ফ্যাশন শোতে রাখা যে কাঠামোকে ঘিরে এত বিতর্ক তা একটা কাচের তৈরি গণকাকৃত একটি বস্তু মাত্র। বিষয়টি নিয়ে শোরগোল হওয়ার পর সৌদি আরবের অ্যান্টি রোমিওর অথরিটি বা গুজব বিরোধী কর্তৃপক্ষ ওই অনুষ্ঠানে পবিত্র কাবা শরীফের আদলে তৈরি কোনো বস্তু ব্যবহারের বিষয়টা সুস্পষ্টভাবে অস্বীকার করেছে। আজকের পরবর্তী খবরটি হলো পূর্ব লেবাননে ইসরায়েলি বিমান হামলা, নিহত 47।
পূর্ব লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ৪৭ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার চালানো হামলায় এ ঘটনা ঘটে। লেবাননের সরকারি একজন কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরান সমর্থিত হিজবুল্লাহকে যুদ্ধবিরতির প্রস্তাব বাধ্য করার জন্য ইসরায়েল এমন নৃশংস হামলা চালিয়েছে। রয়টার সূত্রে জানা যায় এ খবর। মার্কিন মধ্যস্থকারী মঙ্গলবার লেবানন সফর করেন। ওই সময়ে তিনি বলেন, আমাদের মাঝে যুদ্ধবিরতির বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। মার্কিন এই মধ্যস্থকারী ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী কাটজের সঙ্গেও সাক্ষাৎ করেন। লেবাননের একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে বৈরুত কিছুটা পরিবর্তন চেয়েছে। দক্ষিণ লেবানন থেকে যত দ্রুত সম্ভব ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়ে নিশ্চয়তা চাওয়া হয়েছে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।